না নাই? আল্লাহ বলছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, এই দুনিয়ার পিছনে ঘুরিস না বান্দা, দুনিয়াটি খেলতামাশা, দুনিয়াটি খেলতামাশা, দুনিয়ার পিছনে ঘুরে কোনো লাভ নাই। কথা কার? আর জোরে বলুন কার? আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াটি হচ্ছে একটি খেলতামাশা, সুতরাং মানুষ সাবধান হয়ে যাও, দুনিয়ার পিছনে চলো না। তাহলে বর্তমান সময় এই তুচ্ছ সময়, বর্তমান সময় লাইবুন ওয়া লাহুন, এই সময় থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলুন আমিন। এই খেলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। দ্বিতীয় নম্বর আরেকটি বিষয় হচ্ছে লাহুন, প্রয়োজনীয় কথা, প্রয়োজনীয় কথা কাজে বিরত থাকা। দুই নম্বর কি? লাহুন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, অপ্রয়োজনীয় কথা, বাজে কথা থেকে তোমাকে বিরত থাকতে বলেছেন কে? এখন অপ্রয়োজনীয় কথা কম না বেশি? আরে বলবেন কম না বেশি? গান বাজনা আমাদের সমাজে কম না বেশি? এগুলা কি আমাদের প্রয়োজন? আমাদের প্রয়োজন হচ্ছে যেটা, সেটা আগে বলেছিলাম, এই পৃথিবীকে সুন্দরভাবে সুবিন্যস্তভাবে আবাদ করা, এক নম্বর প্রয়োজন। দুই নম্বর প্রয়োজন হচ্ছে এক আল্লাহর আইন ছাড়া কারো কোনো আইন মানা যাবে না। এক আল্লাহর ইবাদত ছাড়া কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো শিরক করা যাবে যাবে যাবে। এবার যারা নামাজ পড়েন, রোজা করেন, যাকাত প্রদান করেন, অর্থ দেন, কিন্তু আবার মাঝে মাঝে মাজারও টাকা দেন, পয়সা দেন, আপনি আল্লাহর সাথে শিরক করেছেন। আপনি এক আল্লাহর ইবাদত করেন নাই, আপনি আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করেছেন। অনেকে আছে মাজারে যে সন্তান চায়, আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? তাহলে আমরা যারা মুসলমান কখনই এই ধরনের কাজ আমাদের হতে পারে না। দুই নম্বর যে বিষয়টি হচ্ছে লাহুন, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে আমাদেরকে অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, বিনোদন থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যেখানে বিয়ের অনুষ্ঠান হয় অযথা গান বাদ্য, আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই যে বিয়ের অনুষ্ঠানে, এখানে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, যুবকদের চরিত্র ভালো হবে না খারাপ হবে? এই বিয়ের অনুষ্ঠানে যদি যুবক যুবতীদের করণীয় সম্পর্কে কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয়, ওই বিয়ের অনুষ্ঠানে জেনার আসর কমে যাবে, আছে না নাই? কিন্তু এখন দেখা যায় সমাজের মধ্যে যখনই কোনো বিয়ের অনুষ্ঠান হয়, গেটের ভিতরে তরুণী, তম্বি তরুণী, সরস্বতী, যুবতী, এই সকল নারীদেরকে দাঁড়া করে দেয়, আছে না নাই? এই কথা বলেন আছে না নাই? এই সমাজে মনে হয় নাই? আছে আছে? কয় মিনিট আছে? হ্যাঁ, 5 মিনিট। তাহলে এই যে সামাজিক যে অশ্লীল ভেদি, এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অশ্লীল কোনো কাজ, অশ্লীল কোনো কথাবার্তা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহুন, এগুলো আমাদেরকে করা যাবে। এবার 3 নম্বর আরেকটি কথা বলেছেন, ওয়াজিনা। ওয়াজিনা সৌন্দর্য, যেটা এই সৌন্দর্য যে বিষয়টা, এই দুনিয়া খুব চাকচিক্যময়, খুব সৌন্দর্য, আছে না নাই? এই সুন্দরের পিছনে সবাই আছে না নাই? যার কণ্ঠ একটু সুন্দর, যেই নায়িকার কণ্ঠ খুব সুন্দর, সুন্দরভাবে গান গায়, তার মোবাইলের ভিতরে ওই নায়িকার কণ্ঠ দিয়ে ওই ধরনের গান, আছে না নাই? যুবকদের কানের ভিতরে ইয়ারফোন লাগানো থাকে, আছে আছে আছে? ও যুবক, তোমাকে যে কানের শ্রবণ শক্তি যে মহান রব দিয়েছেন, ওই মহান রবের কালাম তুমি কান দিয়ে শ্রবণ করো। যেই ব্যক্তি কোরআন পড়ে, এর চেয়ে সুন্দর কণ্ঠ পৃথিবীতে আর হতে পারে না। তোমার অন্তরের ভিতরটা পরিষ্কার করে দিবেন কে? 4 নম্বর হলো ওয়াতাফাখুরুম বাইনাকুম, তোমরা পরস্পর দাম্ভিকতা করো না, অহংকার করো না। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা পরস্পর দাম্ভিকতা করো, অহংকার করো, অবশ্যই তোমরা ধ্বংস, ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এই জন্য আমাদের ভিতরে কখনো অহংকার থাকতে পারবে না। যদি অহংকার করা, তাহলে পরস্পর অহংকার করা যাবে একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে কেউ যদি কোরআন পড়তে জানে, তুমি তার সাথে প্রতিযোগিতামূলক কোরআন শিখো। আল্লাহর বিধান কেউ যদি বেশি করে পালন করে, তুমি তার সাথে তার থেকে আরো বেশি পালন করার জন্য তুমি চেষ্টা করো। এই বিষয়টা নিয়ে তোমাকে প্রতিহিংসা করা যাবে, কিন্তু অন্যায়ভাবে কোনো অহংকার করা যাবে না, অন্যায়ভাবে কারো প্রতি কোনো জুলুম করা যাবে না, বলেছেন কে? 5 নম্বর হলো ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ ও সন্তানের প্রতিযোগিতা এই পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি না কম?
কথা বলেন, বেশি না কম? সম্পদ এবং সন্তানের প্রতিযোগিতা এই পৃথিবীর ভিতরে বেশি না কম? যার সন্তান 10 জন আছে তার ভিতরে অহংকার আছে না নাই? যার সম্পদ 10খানি আছে তার ভিতরে অহংকার কম না বেশি? আল্লাহ বলছেন এগুলা থেকে বিরত থাকো, এগুলা থেকে। এই আয়াতের কথাই বলছে, সূরার নাম সূরাতুল হাদীদ, অধ্যায় নম্বর 57, আয়াত নম্বর 20, কোরআনে কারীমের 27 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। সাবধান, ইউলামু, জেনে নাও ভালোভাবে 5টি বিষয় সম্পর্কে। 1 নম্বর হচ্ছে খেল তামাশায় নিমজ্জিত হয় না। 2 নম্বর হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ে তোমরা ব্যস্ত থেকো না। 3 নম্বর হচ্ছে জিনাত, সৌন্দর্যের ভিতরে তোমরা লিপিবদ্ধ হয়ো না। 4 নম্বর হচ্ছে ওয়াতাফাখুরুকুম, অহংকার নিয়ে অহংকার বশবর্ত তোমরা চলো না। ওয়াতামশি ফিল আসওয়াক, এই জমিনের ভিতরে দাম্ভিকতার সাথে তোমরা হেঁটো না। ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়া আওলাদ, 5 নম্বর হচ্ছে সম্পদের বড়াই, সন্তানের বড়াই, অহংকার, এগুলো সব কিছু বাদ দিতে করেছেন কে? আর যারা এগুলো করবে, কোরআনে কারীমের সূরার নাম সূরাত তাকাসুর, 102 নম্বর অধ্যায়, আয়াত নম্বর 1 থেকে 3, আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা যারা এগুলাতে লিপ্ত থাকো, জেনে রাখো যতদিন পর্যন্ত কবরস্থ তোমরা না হবে ততদিন পর্যন্ত এটার মোহে তোমরা লিপ্তই থাকবে। যারা এর পিছনে চলবে, ঈমান নিয়ে যেতে পারবে? কথা বলেন, পারবে? পারবে? এই জন্য আমাদেরকে সেখান থেকে বিরত থাকতে হবে। যারা এইভাবে আসবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল হুমাযা, অধ্যায় নম্বর 104, আয়াত নম্বর 103, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি মানুষের সামনে এবং পিছনে গীবত করে এবং দোষ ত্রুটি তালাশ করে, অবশ্যই সেই ব্যক্তির জন্য হুমাযা নামক জাহান্নাম লিখে দিয়েছেন কে? আর জোরে বলেন কে? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আবার বলেন কোথায়? এই জন্য আমাদেরকে মানুষের দোষ ত্রুটি খোঁজা, মানুষের পিছনে গীবত করা, মানুষের সামনে সমালোচনা করা, এগুলা থেকে বিরত থাকতেই হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে কারীমের এই সূরার এই আয়াতে কারীমের শেষের দিকে আবার বলছেন কামাসালি গায়সিন আজাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এই পৃথিবীর একটি উপমা দিয়েছেন আল্লাহ, বলছেন এই পৃথিবীর উপমা হচ্ছে বৃষ্টির ন্যায়। কোথাও একটি জমি এবং রৌদ্রের কারণে ফেটে চৌচির হয়ে গিয়েছে, যেখানে কোনো ধান নাই, শস্য নাই, কোনো কিছু নাই। হঠাৎ করে বৃষ্টি আসলো, সেই জমির ভিতরে সফল ফসল জমিয়ে গেল। কৃষক দেখে তার চোখের ভিতরে ধাঁধা লেগে গেল, এত সুন্দর ফসল। কিন্তু আবার হঠাৎ করে অনাবৃষ্টি হয়ে ওই জমিনের ফসলগুলো জ্বলে পুড়ে একেবারে খড়কুটায় পরিণত হয়ে গেল। এটা যেরকম সত্য, দুনিয়াটাও এমন চাকচিক্য দেখতে খুবই সুন্দর, কিন্তু এই দুনিয়াটাও এরকম একদিন বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার এই কথাগুলো আমাদের